প্রিয় নবীজিকে কালো জাদু করার ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব এবং কিভাবে পরিত্রাণ পাবেন এর থেকে সে বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালো জাদুর প্রয়োগ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রক্ষা করেছেন। তবু এই ঘটনা আমাদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা। হাদিসে এসেছে, মদিনায় এক ইহুদি ছিলেন যার নাম ছিল লাবিদ ইবনে সাম। তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হিংসা করে তার উপরে জাদু করেছিল। এই জাদুর প্রভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বড়কে ছোট, ছোটকে বড় এবং যেই কাজ করেননি মনে হয়েছে যে সেই কাজ করেছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অসুস্থ ছিলেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সাহায্য চাইলেন। আল্লাহ রসুলের উপর জাদুর এই ঘটনা ছিল পরীক্ষা। আল্লাহ চাইলে ওই জাদুকরকে সাথে সাথে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ রব্বুল আলমিন সেটা করেন নাই। আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন কে জাদু করেছিল। ফেরেশতারা এসে জানালেন যে জাদুটি করা হয়েছিল একটি চিরুনি এবং কয়েকটি চুল এবং খেজুরের পরিত্যক্ত বরণের মাধ্যমে জাদুটা করা হয়েছিল। এগুলো মদিনার একটি কূপে লুকিয়ে রাখা হয়েছিল। নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে সেগুলো বের করলেন। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল সূরা ফালাক এবং সূরা নাস। এই দুই সূরা আল্লাহর পক্ষ থেকে জাদু, হিংসা, অশুভ শক্তি সব কিছুর বিরুদ্ধে অসাধারণ প্রতিরক্ষা হিসাবে কাজ করে। নবীজি এগুলো পাঠ করলেন এবং মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ করে দিলেন। এই ঘটনার মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? যারা জাদুগ্রস্ত, যারা কালো জাদুতে আক্রান্ত, যারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, জাদু সত্য, এর প্রভাবও সত্য, তবে আল্লাহর শক্তির সামনে কিছুই নয় এগুলো। এই জাদুর হাত থেকে বাঁচার সেরা উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সূরা ফালাক, নাস তেলাওয়াত করা, পাঠ করা। জাদুর উপর নির্ভর করে কেউ যাতে সত্য পথ ছেড়ে না যায় সেই শিক্ষা দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছিল। শত্রু ভয়ঙ্কর হতে পারে, জাদু শক্তিশালী হতে পারে, কিন্তু আল্লাহর কুদরতের সামনে সব শক্তি অসহায়। নবীজির জীবনে এই ঘটনা মুসলিম উম্মাদকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন আল্লাহর সাহায্যই একমাত্র ভরসা।